নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি বেশ, তাই চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। ফুল আমরা সবাই ভালোবাসি। আমরা সবাই কিন্তু সুন্দরের পূজারী কিংবা ফুলের পূজারী। অনেক রকম ফুল আছে, কিছু কিছু ফুল আছে খাওয়াও যায়। ঠিক সেরকম একটা ফুল নিয়ে চলে আসছি আপনাদের মাঝে, যেটা দিয়ে বানাবো মজাদার একটা রেসিপি। এই ফুল দেখে কি কেউ চিনেছেন? এই ফুলটা হচ্ছে হলুদ গাছের ফুল। এই ফুলটা কিন্তু ভর্তা করে খেলে দারুণ হয় খেতে, তাই আমিও বাজার থেকে নিয়ে আসলাম। আজ এই ফুল দিয়ে বানাবো মজাদার একটা রেসিপি। শুরুতে আমি ফুল কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। ফুল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন রেসিপিটা বানানোর পালা। আজকের ভর্তাটা বানাবো আমি লাল শুকনা মরিচ দিয়ে, তাই এখানে কিছুটা লাল শুকনা মরিচ নিলাম। মরিচগুলো আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি তো লাল শুকনো মরিচ দিয়ে আজকে ভর্তাটা বানাচ্ছি। আপনাদের যদি লাল শুকনো মরিচ পছন্দ না হয় তাহলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন। নেড়ে চেড়ে মরিচ আমি ভেজে নিলাম, এখন তেল থেকে তুলে নিলাম। ভর্তা বানানোর জন্য আমি এরকম একটা চড়ানো প্লেট নিলাম। তাতে নিয়ে নেব প্রথমে ভেজে রাখা লাল শুকনো মরিচ। আমি তো বলেছি আপনারা যদি লাল শুকনো মরিচ পছন্দ না করেন তাহলে কাঁচা মরিচ দিয়েও এই মজাদার ভর্তাটা করতে পারেন। মরিচের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে, অর্থাৎ পরিমাণ মতো লবণ দিয়ে আমি প্রথমে কষলিয়ে নেব। অনেক সহজ, সিম্পল আর মজাদার একটা রেসিপি। চাইলে আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করতে পারেন। ভালোভাবে আমি লবণ দিয়ে মরিচ কষলিয়ে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ। ভর্তার মধ্যে একটু বেশি পরিমাণের পেঁয়াজ হলে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি আমার মতন করে অনেকটাই পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচ একসাথে ভালোভাবে কষলিয়ে নেব। একবার ভালোভাবে কষলিয়ে নিলাম। এখন দিয়ে দেব সরষের তেল, যেটা ছাড়া ভর্তা একদম অসম্পূর্ণ, তাই দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। সরষের তেল দিয়ে ভালোভাবে আবারও একটু কষলিয়ে নেব, যাতে পেঁয়াজটা একদম জুসি জুসি হয়ে যায়। কিছু কিছু রান্না আছে যেমন অনেক সহজ আর সিম্পল, দামেও কিন্তু সস্তা, কিন্তু খেতে দারুণ। একটু যত্ন সহকারে করলে দারুণ হয় খেতে। বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু চেয়ে খাবে। ভালোভাবে আমি পেঁয়াজ কষলিয়ে নিলাম সরষের তেল দিয়ে। এখন দিয়ে দেব হলুদ ফুল। হয়তো দেখা যাবে অনেকেই আছে হলুদ ফুল কোনো দিন খায়নি, হয়তো বা দেখা যাবে চোখেও দেখেনি, কিন্তু একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন যারা কোনো সময় খাননি। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এমন মজার এই ভর্তাটা। আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন। এরকম ভর্তা থাকলে অনায়াসে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এভাবেই আলতোভাবে মিশালাম হলুদ ফুল,
যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে মিশিয়ে নেবেন। অনেকে আছে একদম বাটা বাটার মতন করে নিতে চায়, সেরকম চাইলেও করতে পারেন। আমি এরকম ঝরঝরে অবস্থায় ভর্তাটা বানালাম। রেডি হয়ে গেল মজাদার আজকের হলুদ ফুলের ভর্তা। চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন, ভীষণ মজার কিন্তু। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।